আচ্ছা দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুর নাম হচ্ছে গ্রাফ অঙ্কনের হাতে করি। কি বলছি? গ্রাফ অঙ্কনের হাতে করি। আমরা একদম নতুন ভাবে আজকে গ্রাফ অঙ্কন শিখবো। এই গ্রাফ অঙ্কন শেখার জন্য তিনটা বেসিকের প্রয়োজন। আমরা এখন প্রথমে দুইটা বেসিক নিয়ে আলোচনা করব। দেখো, বেসিক নাম্বার 1, এক্স অক্ষে সবসময় স্বাধীন চলক বসবে আর ওয়াই অক্ষে কি বসবে? অধীন চলক। তাহলে সবাই একসাথে বলি, বলো এক্স অক্ষে কে বসবে? স্বাধীন চলক। বলো ওয়াই অক্ষে কে বসবে? অধীন চলক। আচ্ছা, এখন বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল চুজ করব। এক্সাম্পলটা দেখো, সরণ ভার্সেস সময়ের গ্রাফ। এখন তোমরা নিশ্চয়ই জানো সময় কাহার জন্য অপেক্ষা করে না, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। এই কথার মিনিং হচ্ছে, বোঝা যাচ্ছে সময় যেহেতু কারোর জন্য ওয়েট করে না বা কারোর উপর নির্ভরশীল নয়, তাহলে উই ক্যান রাইট সময় হচ্ছে স্বাধীন চলক আর হচ্ছে সরণ হচ্ছে কি চলক? অধীন চলক। এখন আমরা যদি একটা গ্রাফ আঁকি, আমরা জানি গ্রাফের দুইটা অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস। এখন এক্স অ্যাক্সিস কে আমরা বলবো স্বাধীন চলক আর ওয়াই অ্যাক্সিস কে বলবো হচ্ছে কি চলক? অধীন চলক। কথা ক্লিয়ার? আচ্ছা, ওকে ফাইন। এখন আরেকটা বিষয় আমরা এখান থেকে শিখে নিই। এই যে ভার্সেস, ভার্সেস শব্দের অর্থ হচ্ছে বনাম। কি বলেছি বলো? ভার্সেস শব্দের অর্থ কি? বনাম। এই বনামের ডান পাশে যে থাকবে তা হচ্ছে স্বাধীন চলক, আর বাম পাশে যা বসবে তা হচ্ছে কি চলক? অধীন চলক। এটা মনে রাখার একটা ওয়ে। বাম পাশে কি বসবে? অধীন চলক, ডান পাশে কি বসবে? স্বাধীন চলক। এটা একটা ট্রেডিশনাল মেথড। কি মেথড বলছি? ট্রেডিশনাল মেথড। ওকে, তাহলে এটা ছিল বেসিক 1। এখন আমরা বেসিক নাম্বার 2 তে যাব। এই যে আমরা এত কষ্ট করে গ্রাফ শিখবো, আসলে গ্রাফ শেখার উদ্দেশ্য কি? গ্রাফ কি নির্দেশ করে? গ্রাফের মিনিংটা আসলে কি? দেখো, গ্রাফ নির্দেশ করে ঢালকে। বলো, গ্রাফ নির্দেশ করে কাকে? এখন জানতে চাই অবুঝমন, ঢাল কি? ঢাল বলতে আসলে কি বোঝায়? দেখো, ঢাল বলতে কি বোঝায়? যে রেখা এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করে, যে রেখা, বলো কি বলছি? যে রেখা এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে কি বলে? ঢাল বলে। এখন ট্যানজেন্ট বলতে আসলে কি বোঝায়? দেখো, অনেকগুলো আছে না, সাইন, কোসেক, সেক, ট্যান, কট, এরকম আছে না কি নেই? এই ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা। ওই যে আমরা যে ট্যান থিটা বলি, ট্যান থিটাকে বলা হচ্ছে কি? ট্যানজেন্ট। বলো, ট্যান থিটাকে কি বলা হয়? ট্যানজেন্টের মানকে ঢাল বলে। তাহলে এই জিনিসটা বুঝতে হবে। তাহলে দেখো, এক্সাম্পল নাম্বার 1 ভালো করে দেখো। এক্স অ্যাক্সিস আঁকলাম, ওয়াই অ্যাক্সিস আঁকলাম, একটা রেখা অঙ্কন করলাম, ও এ রেখা। এখন এই ও এ রেখাটা এক্স অক্ষের সাথে ধরে নিচ্ছি কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে কি বলে? ঢাল বলে। তাহলে ভাই আমরা লিখতে পারি ঢাল ইকুয়াল টু ট্যান থিটা। এখন থিটার মানটা তো আমরা জেনে গেছি কত ডিগ্রি ভাইয়া? 60 ডিগ্রি। তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত? √3। তাহলে আমরা বলতে পারি এই গ্রাফটার ঢাল এর মান কত? √ কত? 3। এখন তোমাদের মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, কি? সেটা হচ্ছে ঢাল আসলে কি স্যার? ঢাল পরে লাভ কি হবে? ঢাল পরে লাভ কি? দেখো, ঢাল পরে আসলে লাভ কি? ঢালের আরেকটু বেসিক নিয়ে আমরা ডিটেইলসে আলোচনা করি। দেখো, ঢাল মানে হচ্ছে ট্যান থিটা। আর ট্যান থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি। একটা আমরা ছন্দ জানি, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, তেরা লম্বা ভূত। এই যে তেরা মানে হচ্ছে ট্যান থিটা, লম্বা মানে হচ্ছে লম্ব, আর ভূত মানে হচ্ছে কি? ভূমি। কথা ক্লিয়ার? আচ্ছা, লম্বতে কাজ করে, লম্বটা কাজ করতেছে কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। দ্যাটস হোয়াই এটা লিখছি ডেল ওয়াই। স্যার ডেল কেন দিবেন? কারণ ডেল দিছি ওয়াই অক্ষ বরাবর একাধিক বিন্দু থাকে। আবার দেখো, ভূমি বরাবর কাজ করে এক্স অ্যাক্সিস, তার জন্য দিছি ডেল এক্স। স্যার ডেল এক্স কেন লিখলেন? কারণ এক্স অক্ষ বরাবর একাধিক বিন্দু কি করতে পারে? কাজ করতে পারে। এখন ডেল মানে পরিবর্তন বোঝায়। ডেল ওয়াই এর মিনিং হচ্ছে y2 - y1। আর যেটাকে আমরা বলি কুটি। কি বলি বলো? কুটি। আর ডেল এক্স মানে তাহলে কি লিখবে একইভাবে? সিমিলারলি আমরা লিখতে পারি x2 - কি? x1। তাহলে আমরা বলতে পারি x মানে কি? ভুজ। বলো x মানে কি? ভুজ। তাহলে বলো, এটা লিখতে পারি কি? কুটি দ্বয়ের অন্তর। আর এটা লিখতে পারি কি? সবাই সাথে বলো, ভুজ দ্বয়ের কি? অন্তর। কনসেপ্ট সবার ক্লিয়ার? এখন কথা হচ্ছে ঢাল করার উদ্দেশ্য আসলে কি? দেখো, সরণ ভার্সেস সময়, সরণ ভার্সেস সময়ের গ্রাফ আসলে কি নির্দেশ করে, বা সরণ ভার্সেস সময়ের ঢাল কাকে নির্দেশ করে? দেখো, ঢাল, দেখো ঢাল সমান আমরা কি জানি? ঢাল সমান আমরা জানি উপরে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের মান, নিচে হচ্ছে কি? এক্স অক্ষের মান। আচ্ছা, তাহলে তোমরা একটু দেখো তো, সরণ ভার্সেস সময়কে যদি আমরা গ্রাফের মধ্যে নিয়ে আসি, তাহলে সময় যেহেতু স্বাধীন চলক এক্স অ্যাক্সিসে, আর সরণ যেহেতু অধীন চলক তার জন্য ওয়াই অ্যাক্সিসে। এখন আমরা দুইটা বিন্দু স্থাপন করছি এ বিন্দুর জন্য। দেখো, এ বিন্দুর জন্য ধরে নিচ্ছি সরণের মান 30 মিটার, আবার সময় হচ্ছে কয় সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে আমরা বুঝলাম কি 5 সেকেন্ডে সরণ হয় কয় মিটার? 30 মিটার। এখন এই যে ও এ রেখার ঢালের মান কত সেটা আমরা বের করব। এখন তোমরা আমাকে একটা কথা বলো না, দেখো তো, ঢাল সমান উপরে সরণ লিখলাম, নিচে সময় লিখলাম। স্যার কেন? স্যার কেন লিখলাম? কারণ ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে কে? সরণ। কারণ আমরা জানি উপরে কে বসে? ওয়াই অক্ষের মান, নিচে কে বসে? এক্স অক্ষের মান। তাহলে এক্স অক্ষ বরাবর কাজ করতেছে কে? সময়। তার জন্য ঢাল ইকুয়াল টু লিখলাম সরণ বাই সময়।
এখন আমরা প্রত্যেকেই জানি সরণবাহী সময়কে কি বলে, বেগ বলে। তাহলে আমরা বলতে পারি সরণ ভার্সেস সময়ের গ্রাফ মূলত ঢালটা কাকে নির্দেশ করে, বেগকে নির্দেশ করে। তাহলে সিমিলারলি আমি যদি তোমাদের কোশ্চেন করে বসি, বেগ ভার্সেস সময়ের গ্রাফ কাকে নির্দেশ করবে, ত্বরণকে নির্দেশ করবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে ওকে, আমরা তিনটা বেসিক পড়ার কথা ছিল, আমরা আগের ভিডিওতে দুইটা বেসিক পড়ে ফেলছি, এখন হচ্ছে 3 নাম্বার বেসিক পড়বো। আচ্ছা, বেসিক নাম্বার 3 একদম শর্টকাট। দেখো, ঢাল যদি দেখতে মূল বিন্দুগামী সরল রেখা হয় তাহলে আনসার হবে কি সম, আর কখনো যদি ঢাল বক্ররেখা হয় তাহলে আনসার হবে কি অসম। কথা ক্লিয়ার? তাহলে এটা একটু মূল বিন্দুগামী সরল রেখা দেখতে কেমন। এই যে এই রেখাটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা, যার কারণে এটার আনসার হবে কি সম, আর যেহেতু এই রেখাটা দেখতে হচ্ছে তোমার বক্ররেখা, তার জন্য উত্তর হবে কি অসম। দেখো, এই জিনিসটাকে যদি তোমার ফিল করতে হয়, আমরা একটা এক্সাম্পলে চলে আসি, যে এক্সাম্পল হচ্ছে সরণ ভার্সেস সময়ের গ্রাফ। দেখো, সরণ ভার্সেস সময়ের গ্রাফ, গ্রাফ কি নির্দেশ করে একটু আগে পড়াইছিলাম, ঢালকে নির্দেশ করে। তাহলে সরণ ভার্সেস সময়ের ঢাল কাকে নির্দেশ করবে ভাই, বেগকে নির্দেশ করবে, কারণ উপরে সরণ, নিচে হচ্ছে কি সময়। সরণ বাই সময়কে কি বলে ভাই, বেগ বলে। এই যে দেখো আমি লিখছি ঢাল ইকুয়াল টু সরণ বাই সময়, আর সরণ বাই সময়কে কি বলে, বেগ বলে। তাহলে তোমরা একটা বিষয় ভালো করে দেখার চেষ্টা করো, এটা বোঝানোর জন্য এখানে 3টা গ্রাফ অঙ্কন করা হয়েছে। ভালো করে যদি দেখো, একটা ঢাল হচ্ছে এক অক্ষের সমান্তরাল, আরেকটা ঢাল হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা, আরেকটা ঢাল হচ্ছে তোমার বক্ররেখা। দেখো, এক অক্ষের সমান্তরাল যে রেখাটা আছে, দেখা যাচ্ছে সময় যাচ্ছে ঠিক, কিন্তু সরণের মানের কোনো চেঞ্জ হচ্ছে না। সরণের মান চেঞ্জ না হওয়া মানে কি, ডেল এস এর মান কত হয়ে যাওয়া, তাহলে বেগের মানটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার জন্য এই ঢালটাকে বলা হচ্ছে শূন্য বেগের ঢাল। কিসের ঢাল, শূন্য বেগের ঢাল। অর্থাৎ বস্তুটা কোন অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। স্যার এখানে আপনি থিটার মানটা 0 ডিগ্রি দিলেন কেন, কারণ এই ঢালটা এক অক্ষের সমান্তরাল। সমান্তরাল শব্দের ফিলিংস হচ্ছে থিটার মান হবে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। স্যার 180 ডিগ্রি হয় কখন, যখন রেখাটা হচ্ছে বিপরীত দিকে থাকে। ওকে, রেখাদ্বয় যখন বিপরীত দিকে থাকে তখন 180 ডিগ্রি, আর রেখাদ্বয় যখন একই দিকে থাকে তখন থিটার মান হয় কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা থিটার মানটা কত ডিগ্রি ধরে কাজ করব, 0 ডিগ্রি ধরে কাজ করব, কেননা এই ঢালটা হচ্ছে এক অক্ষের কি সমান্তরাল। এরপরে দেখো, এটা মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, তোমাদের একটু আগে কি শেখানো হয়েছে, মূল বিন্দুগামী সরলরেখা হলে ঢাল হবে কেমন। তাহলে দেখো তো, এটার আনসার দিলাম সম। দেখো, যখন ঢাল বক্ররেখা হবে তখন আনসার হবে কি, তাহলে দেখো তো, এটা একটা বক্ররেখা না, বক্ররেখার জন্য হয়েছে কি অসম। এখন কাহিনী হচ্ছে, স্যার আপনি ব্যাক লিখলেন কেন, এই সরণ ভার্সেস সময়ের গ্রাফের জন্য আসছে কি ব্যাক, তাহলে আনসার হবে কি ব্যাক, সমবেগ। তাহলে এখান থেকে আমরা সবাই একসাথে বলি, বলো সরণ ভার্সেস সময়ের গ্রাফের ঢাল যদি মূল বিন্দুগামী সরলরেখা হয় আনসার হবে কি ব্যাক, আর যদি বক্ররেখা হয় আনসার হবে কি ব্যাক, অসমবেগ। সবার কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এইটুকু। এইটা হচ্ছে ঢালের প্রকৃতি। 1 নম্বর চিত্রে ঢালের প্রকৃতি এক অক্ষের সমান্তরাল, আর হচ্ছে 2 নম্বর চিত্রের প্রকৃতি, ঢালের প্রকৃতি মূল বিন্দুগামী সরল রেখা, আর 3 নম্বর ঢালের প্রকৃতি হচ্ছে কি বক্ররেখা। কনসেপ্ট সবার ক্লিয়ার? ওকে, এইটুকু।